আজকে আমি আপনাদের সাথে গত শুক্রবারের একটি ব্লগ শেয়ার করব, তো আশা করি পুরো ব্লগটির সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। বৃহস্পতিবারে যেহেতু পহেলা মে ছিল, তো আমাদের বাসায় তো অনেক মেহমান আসছিল, যেহেতু ছুটির দিন ছিল। তো শুক্রবারে সকালবেলা আমরা চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। আর আমাদের বাসার সবাই তো সবজি খিচুড়ি খুবই পছন্দ করে। আর এদিকে ভাবির সাথে যে পাখিটা নিয়ে এসেছিল, তো ও সকালের নাস্তা খাচ্ছে, ডিম ভাজি খাচ্ছে। তো আমরা তো খিচুড়ি দিয়ে ডিম ভাজি খেয়েছি, আর পাখিটাও নাকি ডিম ভাজি খায়, এই জন্য ওকে ডিম ভাজি দেওয়া হয়েছে। আর কি সুন্দর খাচ্ছিল। তারপর তো ওকে নিয়ে সবাই খুব খেলাধুলা করছিল। পাখিটা এত মিশুক ছিল, ছোট বড় সবার কাছে কিন্তু যাচ্ছিল। আর আমাদের বাসার বাচ্চারা তো ওকে পেয়ে খুবই খুশি। তো সকালে খাওয়া দাওয়া করার পর কতক্ষণ পাখি খেলাধুলা দেখলাম, তারপরে আবার দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। তো প্রথমে গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছে। তো গরুর মাংস রান্না করছে আমার ননদ। তো আমার ননদের হাতের গরুর মাংস রান্না তো খুবই ভালো হয়, তো আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো গরুর মাংস রান্না করলে আমার ননদই করে আমাদের বাসায় সব সময়। তারপরে এখানে মাছ নিয়ে নিলাম কতগুলো, আইর মাছ। তো আমি আজকে আইর মাছ রান্না করব, যেহেতু বাসায় অনেকগুলো মেহমান ছিল, এজন্য আমরা সবাই মিলে রান্না বান্না করছিলাম। আমি, আমার ছোট যা, বড় যা, ননদ সবাই মিলে রান্না করছিলাম। তো এই যে মাছ ভুনা করার জন্য আমি আগে মাছগুলো ভেজে নিব হালকা করে। তো আমি এখানে কিছু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে মাছগুলো এখন ভেজে নিব। তো আমি 2 চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো যেহেতু অনেকগুলো মাছ ভাজতে অনেক সময় লেগে যাবে, এদিকে দুপুরও হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ারও সময় হয়ে গিয়েছে। তো এই জন্য আমি 2 পাশের চুলায় কিন্তু মাছ ভেজে নিচ্ছি। আর আমি সাথে সাথে ভুনাও করে নিব। আর আইর মাছগুলো তো একটু নরম হয়, এই জন্য সবগুলা মাছ তো আর একসাথে ভুনা করতে পারবো না। এই জন্য ভাবলাম যে 2টা কড়াইয়ের মধ্যে মাছগুলো ভুনা করে নিব, তাহলে সবগুলো পিস আস্ত থাকবে, ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আইর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, আর পাশাপাশি কিন্তু আমি মাছগুলো ভুনাও করে নিচ্ছি। তো এই যে আমি মশলা কিন্তু কষিয়ে নিয়েছি। তো এখানে আমি অর্ধেক মাছ এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, আর বাকি মাছগুলো আলাদা একটা কড়াইয়ের মধ্যে রান্না করে নিব। সবগুলো মাছ সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। তো কয়েকটা বলক আসলেই তো হয়ে যাবে। তো এই যে আমি রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ওই দিন তো খুবই তাড়াহুড়া করে রান্না করছিলাম, একটু দেরি হয়ে গিয়েছিল। তারপরেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল রান্নাটা, আর কতটা সুন্দর হয়েছে কালারটা। রান্না তো হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তো এই যে রান্না কমপ্লিট। তো আমি আরেকটা কড়াইয়ের মধ্যে রান্না করে নিব এখন। এই জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর আমি মাছগুলো দিয়ে রান্না করে নিয়েছি। এই যে রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। 2টা হাঁড়িতে আইর মাছ রান্না করে নিয়েছি। তো এবার চলেন দেখি আজকে দুপুরে কি কি রান্না বান্না হয়েছে। তো প্রথমে তো আইর মাছ রান্না করে নিয়েছি, তারপরে রান্না করে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। তো এখানেও রান্না করা হয়েছে আইর মাছ, তারপরে রান্না করা হয়েছে আম ডাল, তারপরে এখানে আছে গরুর মাংস আর আলু দিয়ে ঝোল করা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর বাচ্চারা তো আবার সেই পাখি নিয়ে খেলা করতে বসে গেল। তো আমাদের বাসার বাচ্চারা তো এই পাখিটা পেয়ে খুবই খুশি। আর পাখিটা এত মিশুক ছিল, সবার কাছে যাচ্ছিল। তো যে যেভাবে পারছে এইভাবে ওর সাথে খেলা করছিল। আর ভাবি তো পাখিটাকে সবসময় গোসল করা, একদম এত পরিষ্কার ছিল পাখিটা। তো এখন তো বিকেল হয়ে গিয়েছে। তো আজকে সন্ধ্যার নাস্তায় কোনো ভাজা পোড়ার আয়োজন করা হয়নি, যেহেতু গরমও ছিল অনেক বেশি। তো বিকেলের নাস্তায় ফল ফ্রুট আর আইসক্রিমই ছিল। তারপরে আমি কিছু কফিও বানিয়ে দিয়েছিলাম। কফি বানানোর ভিডিওটা তখন আর নিতে পারিনি, যেহেতু অনেক তাড়াহুড়ার মধ্যে কফি বানিয়েছি। কিছু কিছু মেহমান বিকেলে চলে যাবে, তো এই জন্য আর আমি তখন তাড়াহুড়া করে ভিডিও নিতে পারিনি। সবশেষে আমি 2 কাপ কফির ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।